শখের রান্না করে আজকে অনেক দিন পরে তিতা করলা ভাজি করতেছি। তো এই তিতা করলা ভাজিটা আমার কাছে একটা শুধু রান্না না, আমার কাছে মনে হয় এটা একটা প্রাকৃতিক ঔষধও বলতে পারেন। এটা খেলে পেটের মধ্যে কোনো রকম কোনো সমস্যা হয় না, বরঞ্চ আরও মানুষের পেটের অনেক উপকার হয়। তো সে যাই হোক, কড়াই বসিয়ে দিলাম চুলায়, তারপর হচ্ছে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, পেঁয়াজ আর রসুন, কাঁচামরিচ ফালিয়ে খুব ভালো করে প্রথমে ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ, আর কিছুই দেবো না, জাস্ট এতটুকুই। আপনারা চাইলে হলুদও দিতে পারেন, কিছু কিছু মানুষ আছে হলুদ দেয়, আমার কাছে সাদা ভাজি করলে ভালো লাগে। তো প্রথমে হচ্ছে আলুটাকে দিয়ে উল্টে পাল্টে কিছুটা পরিমাণ অল্প পরিমাণ পানি দিয়ে হচ্ছে আমি 70% মতো সেদ্ধ করে নেবো। তারপর হচ্ছে তিতা কলাটা অ্যাড করব। এরকম করে রান্না করলে আর কি তিতা করলা তিতো লাগে না। আগে আমি তিতা কলা রান্নাই করতে পারতাম না। তারপর থেকে যখন আমার এক আপুর কাছ থেকে রান্নাটা শিখেছি, তারপর থেকে আমার মনে হয় না যে আমি তিতা করলা রান্না করলে কখনো তিতো লেগেছে, এরকম কখনো হয়েছে তারপর থেকে। তো 70% মতো সেদ্ধ হয়ে গেছে, কিছুটা পানি রয়েছে, তার মধ্যেই হচ্ছে আমি তিতা কলাটা অ্যাড করে দিয়েছি। তিতা কলাটা এরই মধ্যে সেদ্ধ হয়ে যাবে, আর পানিটাও যতটুকু আছে ততটুকু শুকিয়ে যাবে। আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, শুধু একবারের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেবো। বারবার ঢাকনা দিয়ে ঢেকে তিতা করলা রান্না করলে তেতোও লাগে এবং কালারও নষ্ট হয়ে যায়। আর তিতা করলার কালার যদি নষ্ট হয়ে যায় তো সেই তিতা করলা তিতা লাগবে, এটা হচ্ছে কনফার্ম। আর খেতে একদমই ভালো লাগবে না, এটাও কনফার্ম। তো তেল ভেসে উঠেছে, এ পর্যায়ে হচ্ছে আমি তো তরকারিটা নামিয়ে নেব। দেখেন মাশাল্লাহ কাঁচা কালারটা কতটা সুন্দর রয়েছে, আবার কিন্তু কাঁচা রয়ে যায় নাই, একদম হয়ে গেছে। আর খেতে গরম ভাতের সাথে অসম্ভব মজা লেগেছে।